হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ডালের বড়ি দিয়ে পোনা মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব আপনাদের সামনে। তো প্রথমে আমি চুলাটা ধরিয়ে দিলাম। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। তেলটা গরম পর্যন্ত না হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে। এখন আমি বড়িগুলি দিয়ে দিলাম। এই বড়িগুলি আমি লাল লাল করে একটু ভেজে নেব আগে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এগুলা উঠিয়ে নেব। এই যে বড়িগুলি আমার এভাবে ভেজে নিলাম আমি। এই যে আমি পোনা মাছগুলি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি তেলে পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ। দু টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ মতো জিরে, 1 চা চামচ মতো রসুন বাটা, 1/2 চা চামচ মতো আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও 1 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম।
এখন আমি 1 চা চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু রাঁধুনি গুঁড়া দিলাম, আর 1/2 চা চামচ মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দেবো, এগুলো আমার ঠান্ডা পানি দিলাম, নর্মাল পানি। এখন এটাকে আমি ঢেকে দিব মশলাটা কিছুক্ষণ কষানোর জন্য। এখন আমি মশলাটা একবার নেড়ে দেব। চুলাটা আমার মিডিয়াম আঁচেই থাকবে। আর একবার ঢেকে দেবো আমি, আর একবার নেড়ে দিলাম আমি। আমি নর্মাল পানি দিয়ে দিলাম। এখন আমি বড়িগুলো দিয়ে দিলাম। এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন আমি একবার নেড়ে দেব। বড়িগুলি আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলি ঢেলে দেব। এখন আমি কিছুক্ষণ ফোটাবো। এখন আমি আর একবার নেড়ে দেব। আমি এখন দিয়ে দিব টমেটো বাটা। তরকারিটা আমার হয়ে এসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। কিছু একটু ধনিয়া পাতা দিয়ে দেব। চুলাটা অফ করে দিলাম। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ডালের বড়ি দিয়ে পোনা মাছ। আপনারা যে কোনো মাছ দিয়ে এভাবে ডালের বড়ি দিয়ে রান্না করতে পারবেন, খুবই ভালো লাগবে। অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়, খুবই মজাদার রেসিপি এটা। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।